এদিকে সরকার পতনের ডাক দিয়েছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, নির্বিকার পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দিন যত যাচ্ছে আওয়ামী লীগ তত আতঙ্ক তৈরি করছে। দর্শক, আওয়ামী লীগ যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে হঠাৎ করে সেটা কিন্তু বুঝতে পারেনি ডক্টর ইউনূসও বা সেনাপ্রধানও বুঝতে পারেনি। গতকাল সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের ভয়ানক মিছিল হয়েছে এবং শুধু একটা মিছিল নয়, চতুর্দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে প্রায় সংসদ ভবন এলাকা ঘিরে ফেলেছিল এই আওয়ামী লীগ। দর্শক, পুলিশ নির্বিকার হয়ে পড়েছে। দর্শক, দিন দিন আওয়ামী লীগের এই মিছিল কিন্তু দীর্ঘ হচ্ছে। গত 8 থেকে 9 মাস আগে যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখতে পাবো যে আওয়ামী লীগ দৌড়ের উপর মিছিল করছে, কিন্তু এখন মিছিল করছে না, শুধু ককটেলও বিস্ফোরণ করছে সেনাবাহিনী পুলিশের নাকের ডগায়। দর্শক, আওয়ামী লীগ ফিরে আসার সুসংবাদ দিচ্ছে এই মিছিলে। কথা বাড়াতে চাচ্ছে না, চলুন বিস্তারিত দেখে আসা যাক যে বাংলাদেশে নতুন করে কি ঘটতে চলেছে। দর্শক, রীতিমতো শেখ হাসিনা ফিরে আসার সমস্ত প্ল্যান পাকাপোক্ত করে ফেলেছে। ঢাকা শহরে প্রায় 5 লক্ষ আওয়ামী লীগ বা 20 লক্ষ আওয়ামী লীগ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা বাড়াবো না, চলুন বিস্তারিত দেখে আসা যাক। দিন যত যাচ্ছে আওয়ামী লীগ তত আতঙ্ক তৈরি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্য সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে। আওয়ামী লীগ রাজধানী সহ সারা দেশে একের পর এক মিছিল করছে এবং সেই মিছিলের বহর বাড়ছে। পুলিশ দাবি করছে এবং সংবাদ মাধ্যম দাবি করছে আজকে ঢাকা শহরে একটি বড় মিছিল করেছে আওয়ামী লীগ, কিন্তু অসমর্থিত অনেক সূত্র বলছে যে আজকে ঢাকা শহরে একাধিক মিছিল করেছে আওয়ামী লীগ। কিন্তু পুলিশ এই যে বড় এবং সব থেকে সেন্সিটিভ এলাকা সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল হলো, এই ব্যাপারে কি পুলিশের গোয়েন্দা রিপোর্ট ছিল না? পুলিশের গোয়েন্দা বিভাগ কি এই ব্যাপারে আগে থেকে কোনো ধরনের কোনো খবর পেতে সমর্থ হয়নি? কেন হয়নি সেটা একটা বড় প্রসঙ্গ। সংসদ ভবন এলাকায় যদি আওয়ামী লীগের বড় মিছিল হয় তাহলে নিশ্চিত করে সরকারের সেটা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার মতো উপায়। তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? এমনিতেই চতুর্দিকে আওয়ামী জুজুর ভয় নানাভাবে কাজ করছে, তার উপরে রাজধানীতে একের পর এক মিছিল এবং এবার সংসদ ভবন এলাকা টার্গেট করা কি বার্তা দিচ্ছে একটু বোঝার চেষ্টা করব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে, গণমাধ্যম কি বলছে, তাদের ভাষাতে থাকবেন পলিটিক্স টিভি নিয়মিত আয়োজন। লীগের মিছিল দিন দিন বাড়ছে, রাজধানীতে ঠেকানো যাচ্ছে না তাদের মিছিল। আজকে সংসদ ভবন এলাকায় একটি বড় মিছিল করেছে এমন তথ্য পাওয়া যাচ্ছে গণমাধ্যমে। অসমর্থিত সূত্র আবার দাবি করছে যে ঢাকা শহরে নাকি আওয়ামী লীগ একাধিক অন্তত 3টি মিছিল বিভিন্ন জায়গায় করেছে আজকেই। সেটা সত্য মিথ্যা তো মানে যাচাই করা সম্ভব নয়। গণমাধ্যম যেটা বলছে সেটাই মূলত খবর এবং গণমাধ্যম পুলিশের উদ্ধৃতি দিয়ে যেটা বলবে সেটাই মূলত গ্রহণযোগ্য খবর। বাকি সব হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্র স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত সেটা প্রোপাগান্ডা হিসেবেই আমরা দেখব, কারণ আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের কোনো প্রোপাগান্ডা আমরা প্রচার করতে চাই না। সংসদ ভবন এলাকায় কি হলো? যুগান্তর যারা জুলাই অভ্যুত্থানে সব থেকে বেশি যে গণমাধ্যমগুলো ভূমিকা রেখেছিল ছাত্র জনতার পক্ষে, তার মধ্যে যুগান্তর এবং যমুনা টেলিভিশন অন্যতম। এই যুগান্তর ইদানিং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বিষয়ে বিভিন্ন ছবি সহ মিছিলের ছবি সহ বিভিন্ন সময় তারা নিউজ করছে। এর আগে একদিন আগে যখন আমরা দেখলাম যে তেজগাঁ এলাকাতে দুইটি মিছিল হলো, সকালে একটা, জুম্মার নামাজের পরে একটা, সেই মিছিলের ছবি সহ যুগান্তর নিউজ করেছে। আজকে অবশ্য তারা ছবি দিতে পারেনি, কিন্তু ফেসবুকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে এই মিছিলটার।
সংসদ ভবন এলাকায় যে মিছিলটা হয়েছে সেই মিছিলের ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের শিরোনামটা এমন: সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগ নেতা আটক। অর্থাৎ একজনকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ। তার হাতে ব্যানার ছিল এমনটা পুলিশ জানিয়েছে। তবে মিছিল চলা অবস্থায় পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করতে পারেনি। মজার ব্যাপার হচ্ছে যে জায়গা থেকে পুলিশ মিছিল শুরু হয়েছে এবং যে জায়গায় শেষ হয়েছে বলা হচ্ছে যে বিজয়নগর বিজয় সরণিতে মিছিল হয়েছে, মিছিল শুরু হয়েছে বিজয় সরণি থেকে খামারবাড়ি পর্যন্ত। এই রাস্তাটা, সংসদ ভবনের এই পাশের এই রাস্তাটাতে মিছিল করা হয়েছে। এই যে পুরো রাস্তাটা, এই পুরো রাস্তাটায় বিজয় সরণি, খামারবাড়ি সিগন্যাল, সংসদ ভবনের মাঝখানে ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা। কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি, ট্রাফিক পুলিশ, সাধারণ পুলিশ, ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা, যেহেতু এটা সেন্সিটিভ সংসদ এলাকা। তারপরেও কিন্তু এই মিছিল অবলীলায় হয়েছে এবং হতে পেরেছে। মিছিল শেষে যখন সবাই চলে গেছে তখন ব্যানার হাতে একজনকে পুলিশ পেয়েছে, তাকে গ্রেপ্তার করেছে। যুগান্তর যেটা বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছে রাজধানীর সংসদ ভবন এলাকায়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 1:45টার দিকে আজকে সংসদ ভবন এলাকায় তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সিরাজ। তিনি এই তথ্য পুলিশ জানিয়েছে। মিছিলটি বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে। যে কথা বলছিলাম যে বিজয় সরণি মোড়, যেটা মেট্রো রেলের স্টেশন, বিজয় সরণি সিগন্যালেরও আর একটু ওই পারে আগারগার দিকে, সেখান থেকে শুরু হয়ে যদি খামারবাড়ি পর্যন্ত এত দীর্ঘ রাস্তা তারা মিছিল করতে পারে, ওই এলাকা পুলিশে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভরপুর থাকার কথা। কিন্তু মিছিল অবলীলায় হয়েছে। আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁ থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন, দুপুর 1:45টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল খামারবাড়ির দিকে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করে। এর আগে শুক্রবার জুম্মার নামাজের পর তেজগাঁ নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিল করেছিল। ওই দিনই সকাল 11টায় আর একটা মিছিল হয়েছিল তেজগাঁ এলাকায়। তেজগাঁতেই দুটা মিছিল শুক্রবারে দেখা গেছে এবং আরও একটা জায়গায় শুক্রবারে মিছিল হয়েছে। শুক্রবারে মোট 3টা মিছিল হয়েছিল। তারও আগে 31 আগস্ট ধানমন্ডির 27 নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সেই মিছিলের পরে আমরা দেখেছিলাম যে 7-8 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশের গ্রেপ্তারের অভিযান গতকালকেও আমরা শুনেছি যে প্রায় 9 জনকে আটক করা হয়েছে। গতকালকে একজন নারী নেত্রীকে আটক করা হয়েছে তেজগাঁয়ের এই মিছিলকে কেন্দ্র করে। তেজগাঁয়ে যে মিছিল হয়েছিল সেই মিছিলের আয়োজক ওই নারী নেত্রী, এমনটা জানিয়েছিল পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরও আগে, সপ্তাহখানেক আগে যে মিছিলটা দিয়ে সব থেকে বেশি আলোচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে গুলিস্তানে বাইতুল মোকাররমের গেট থেকে স্টেডিয়ামের পাশ দিয়ে ওই রাস্তাটায় বেশ বড় একটা মিছিল হতে দেখা গিয়েছিল। তার মানে যে আওয়ামী লীগ ঢাকা শহরে নানাভাবে অ্যাক্টিভ হওয়া শুরু করেছে এবং তাদের অ্যাক্টিভিজম দেখানো শুরু করেছে। আওয়ামী লীগের যে পরিকল্পনা, দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনারা কি ভাবছেন যে আসলে কি আওয়ামী লীগ বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, নাকি আওয়ামী লীগ ফিরে আসলে বাংলাদেশের ভালো হবে? আপনারা একটু কি মনে করছেন একটু কমেন্টের মাধ্যমে জানান। বাংলাদেশের পরিবেশটা আমরা যতটা ভালো দেখতেছি মিডিয়াতে বা উপরে, কিন্তু তার থেকেও দ্বিগুণ কিন্তু অবস্থা খারাপ। দর্শক, যাই হোক, শিমুল সরকার সাহেবের মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলি শুনতেছিলাম এবং সেগুলো দেখবো যে আসলে এই সামনে কি হতে চলেছে। কথা বাড়াবো না, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসতেছে এবং আলোচনা আসতেছে, তাই সেগুলো শোনার জন্য এবং দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।